নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রিয়াঙ্কা। অসমে গন্ডারের সংখ্যা ৩,০০০ ছাড়িয়েছে। অসমের বনাঞ্চলে গন্ডারের সংখ্যা আগের তুলনায় ৫ গুণ বেড়েছে বলে দাবি করল অসম রাজ্য সরকার। সোমবার বিশ্ব গন্ডার দিবসে এই দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, ২০১৬ সাল থেকে অসমে গন্ডার শিকার ক্রমশ কমেছে, তাই গন্ডারের সংখ্যা বাড়ছে। ১৯৬০ সালে প্রায় ৬০০টি গন্ডার ছিল অসমে, এখন বেড়ে ৩,০০০-এর বেশি হয়েছে। ভারত থেকে অস্কারে গেল লাপাতা লেডিস। ৯৭তম অস্কারে গেল কিরণ রাও পরিচালিত সিনেমা লাপাতা লেডিস। এটি চিত্রতারকা আমির খান প্রযোজিত সিনেমা। চেন্নাইতে একটি ইভেন্টে ভারতের ফিল্ম ফেডারেশনের সদস্যরা ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডে সেরা বিদেশি চলচ্চিত্র বিভাগের জন্য অফিসিয়ালি এন্ট্রি নির্বাচন করেন। সেখানে লাপাতা লেডিসকে একাডেমি অ্যাওয়ার্ডে ভারতের অফিসিয়ালি এন্ট্রি হিসাবে ঘোষণা করা হয়। এতে অভিনয় করেছেন প্রতিভা রাংথা, স্পর্শ শ্রীবাস্তব এবং নিতাংশী গোয়েল। ৬ বছরের শিশুকে ধর্ষণের হাত থেকে বাঁচালো একদল বানর। একটি শিশুকে চকলেটের লোভ দেখিয়ে পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেছিল এক ব্যক্তি, কিন্তু ওই বাড়িতে অনেক বাদরের ডেরা রয়েছে। বাদরগুলি শিশুটিকে কাঁদতে দেখে দল বেঁধে লোকটির ওপর ঝাঁপিয়ে তাকে আছড়ে কামড়ে রক্তাক্ত করলে সে পালায়। চিৎকার শুনে বাসিন্দারা গিয়ে তাকে উদ্ধার করেন। পুলিশ সিসি ক্যামেরা দেখে অভিযুক্তকে চিহ্নিত করেছে। তাকে ধরা হবে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, শিশুটি বানরদের জন্য লোকটি পালিয়েছে বলে জানিয়েছে। মহিলা এসআই এর মৃত্যু। সিবিআই এর সুপারিশে ৯ পুলিশ অফিসারের বিরুদ্ধে তদন্ত। অসম পুলিশের মহিলা সাব ইন্সপেক্টর জুনমণি রাভার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ৯ জন পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। সিবিআই এর সুপারিশে ওই তদন্ত হচ্ছে। অভিযোগ, ওই ঘটনার তদন্তের নথিপত্রে কারচুপি করেছেন এই সন্দেহে ওই ৯ জন কর্মরতার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হচ্ছে। এরা হলেন জখলাবান্দার অফিসার ইনচার্জ পাবনা কলিতা, হোয় বরগাঁও আইসি অবজ্যোতি রাভা, নগাঁও টিএসআই উৎপল বৈশ্য, মেরি কলং, এসআই মনোজ বড়ুয়া, জখলাবান্দার এসআই জাকারিয়া চৌধুরী, কনস্টেবল রেব বড়ুয়া ও মজিবুর রহমান। সিবিআই সন্দেহ করেছে ওই অফিসার পুলিশ কর্মীরা মৃত্যুর ঘটনার প্রমাণ নষ্ট করার চেষ্টা করছে। বিভাগীয় তদন্তের পাশাপাশি ২ হোমগার্ড চন্দ্রবোরা ও আনারুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। গত ১৬ মে ২০২৩ জখলাবান্দা এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় তার গাড়ি নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক ধাক্কা মারলে জুনমণি রাভার মৃত্যু হয়। সাব ইন্সপেক্টর তথা ওই এলাকার ওসি হিসাবে জুনমণি নকল সোনা চোরাচালান সংক্রান্ত মামলার তদন্ত করেছিলেন। আজ এই পর্যন্তই। ফিরে আসবো আরও কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ।